একে রাস্তা পার হ, সাইকেল আসছে যার সময় দুজনের মতো হবে না। সো হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিলি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ। তো আজকের ভিডিওটা হতে চলেছে সেলিব্রেশন ব্লগ। সেলিব্রেশন হচ্ছে কিসের জন্য, তার কারণ আপনারা অনেকেই হয়তো জানেন। আমি সেলিব্রেশনটা কিসের উপর হতে চলেছে আপনারা তো অলরেডি টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছেন। আর আমি এর আগেও যদিও বা জানিয়েছিলাম যে আমার 1K সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হবে আমি একটা সেলিব্রেশন করব, এবং সেলিব্রেশনটা হবে একেবারেই অন্যরকম। এবার অনেকেই হয়তো ভাবতে পারেন যে 1K সেলিব্রেশন, 1K সাবস্ক্রাইবারে কে আবার সেলিব্রেশন করে, বাট আমি করি। আমার কাছে এই ছোট ছোট জিনিসগুলো অনেকটা বড়, তো সেই কারণে আমি করতে চাই কিছু বেশ অন্যরকম। তবে সেলিব্রেশনটা আমি একটু অন্যরকমভাবে করতে চাইছি, একেবারেই অন্যরকমভাবে। যদিও বা আমার বাড়ার বলি ক্ষমতা খুবই সীমিত, তবে কথা দিচ্ছি যদি কখনো হয় আমার সেরকম ক্যাপাবিলিটি, দেন আমি সেলিব্রেশনটাও করবো একেবারে একদম অন্যরকমভাবে। তো চলুন, 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেলিব্রেশন করা যাক। যখন 10K হবে আমার পরিবার তখনও করব। অবভিয়াসলি ডিফারেন্ট কিছু করারই চেষ্টা করব। যখন 100K হবে তখনও করব ডিফারেন্ট। যারা নর্মালি ভিডিও বানায় তারা জানে যে তাদের কাছে এক একটা মাইলস্টোন পার করার মতো এই জিনিসগুলো। তো কতটা কষ্ট করে কত কিছু, কত খাটনির পরে এই জিনিসটা হয়েছে। তো সেই কারণে আমি সমস্ত কিছুটাই সুন্দরভাবে সেলিব্রেট করতে চাই। অবভিয়াসলি একটু ডিফারেন্টভাবেই চাইছি। সেই কারণে অনেক ভেবে এরকম মানে ডিসিশনটা নিয়েছি যে আমি এরকমভাবে সেলিব্রেট করতে চাই। তো আপনাদের সাথে তো অবভিয়াসলি সেটা শেয়ার করতেই হবে। আর অনেক আগে থেকে, এখন যদিও বা কটা বাজে, 11:30 পৌনে 12টা বাজে, আমার অনেক আগে যদিও বা করার কথা ছিল, কিন্তু একটু লেট হয়ে গেল ডক্টরের কাছে গিয়ে। তো যাই হোক, এখন শুরু করা যাক। আর ভিডিওটা একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার ভীষণ পরিমাণে দরকার। তো চলুন যাওয়া যাক। কীভাবে সেলিব্রেট করছি সেটা তো আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি একটুখানি ছোট করে বলে দিই। তো আমি কিছু স্ট্রিট অ্যানিমালসদের খাওয়ানোর কথা ভেবেছি, ছোট ছোট বাচ্চাগুলোকে। তো সেই কারণে আমি ভাবছি যে এখন যাব, আগে রান্না টান্না করি, সমস্ত কিছুই নিজেরাই করব ভেবেছি, করে তারপরে যাব ওদেরকে খাওয়ানোর জন্য। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক, বেশি বকবক না করে, নইলে ওইদিকে লেট হয়ে যাবে। আর আমাকে একটু ক্লামজি লাগতে পারে, আমি বললাম আমি এই সবে ডক্টরের কাছ থেকে এলাম, তো আমি আর অত টাইম নেই যে এখন সমস্ত কিছু ফ্রেশ হব, চেঞ্জ হব। তো আগে ওদের জন্য রান্নাটা করে নিই, তারপর ফ্রেশ হয়ে দেন যাবো, বেরোবো ওদেরকে খাওয়াতে। তো চলুন যাওয়া যাক। তো এইখানে সব কিনে নিয়ে চলে এসেছি। এখানে চিকেনটা এনে রাখা আছে, আর এখানে রাইস। এটা চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই। তবে রান্না এখান থেকে হবে না, কারণ রান্না কোথা থেকে হবে সেটা আমি দেখাচ্ছি লোকেশনটা। আগে চিকেনটাকে ক্লিন করে নিই এখান থেকে ভালো করে, দেন তারপরে আপনাদেরকে সবটা দেখাচ্ছি যে কোথা থেকে রান্না করব। কারণ মা এখানে রান্না করবে, এখানে সবার জন্য রান্না হবে দুপুরে, যেহেতু বাড়ির সবাইও খাবে, সেই কারণে আমরা একটা আলাদা জায়গা চুজ করেছি। যারা আমার ভিডিও দেখে তারা হয়তো দেখেছেন, এর আগে আমরা ওখানে ফিস্ট করেছিলাম। তো চলুন যাওয়া যাক। তো এইখানে আমি চালটাকে আগে ধুয়ে নিচ্ছি, আর এখানে চিকেনটাকে জল দিয়ে রেখে দিয়েছি। কারণ হচ্ছে চিকেনটা আমি মাকে বার করে রাখতে বলতে ভুলে গেছি, কালকে না ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর বার করে রাখতে বলতে ভুলে গেছি। আমি ডক্টরের কাছে চলে গিয়েছিলাম, আর সেই কারণে এখনো পর্যন্ত একটু বরফ মতো হয়ে আছে। এই যে ডিপ ফ্রিজে যেহেতু ছিল। আর এদিকে আগে চালটা ধুয়ে নিই। আজকে সব কিছু আমরাই করবো, মানে আপাতত আমি করছি। আর এই যে আমার হেল্পিং হ্যান্ড, ওকে বলেছি আর ভাইকে বলেছি, কিন্তু ও আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বাইরে কিন্তু বেশ ভালো গরম পড়ে গেছে, আর এই যে ভালোই টেম্পারেচার রয়েছে মনে হচ্ছে। এখনই রোদ পড়ে গাটা একদম জ্বালা করছে। আর এই আমি পুরনো বাড়ির এখানে চলে এসেছি, দেখাচ্ছি। এই হচ্ছে পুরনো বাড়ি আমাদের, অনেকেই হয়তো দেখে থাকবেন।
হচ্ছে বাড়ি। এই বাড়িটা কিন্তু অনেকটা বড়। এটা হচ্ছে বাড়ির পেছনের পোর্শনটা, আর ওই দিকটা রয়েছে হচ্ছে বাড়ির সামনের পোর্শনটা। যদিও বা এখন এখানে আর থাকা হয় না, আমি কিন্তু এই বাড়িতেই বড় হয়েছি। আর এই বাড়িটা প্রায় 250 বছরেরও বেশি পুরনো হবে। কখনো এইরকম পুরনো বাড়ির হোম ট্যুর দেবো, কিন্তু যদিও বা এখন প্রায় সবই ভেঙে গেছে। হালকা করে একটুখানি দেখাচ্ছি, এই যে প্রায় সবই এই দিক থেকে শুরু করে সবই প্রায় ভেঙে গেছে। এখন এই রকম সমস্ত কিছু একটা স্টোর রুম টাইপের হয়ে গেছে। এটা কিন্তু 250 বছরেরও পুরনো বেশি হবে। হ্যাঁ, আরও বেশি হবে, এক্স্যাক্ট আমি জানি না, মানে এক্স্যাক্ট আমি কত সাল সেটা আমি জানি না, বাট দেশ স্বাধীন হওয়ার আগে থেকেও এই বাড়িটা রয়েছে। আমি কিছুটা কন্ডিশন দেখাচ্ছি, পরে যাদের ভালো লাগে এইরকম সমস্ত প্রিমিটিভ জিনিসপত্র, তো আমি পরে কখনো হোম ট্যুর এটার দেবো। যদিও বা যাওয়া যায় না, আমি যাবোই বা কী করে হোম ট্যুর যে দেবো। আমি দেখাচ্ছি একটুখানি কন্ডিশনটা। এই যে এইখানে মাঝখান দিয়ে পার্টিশন দেওয়া হয়েছে, আর বাড়ির ওই সাইডে বাড়ির অর্ধেকটা রয়েছে, তো এখন ওটা অন্যজনেরা ইউজ করে। এইটা হচ্ছে আমার বোনের ছোটোবেলার, এই যে ওয়াকার এতে করে চলা শিখেছে। এইদিকে আমি বড়বেলায় চলেছি, দেখাচ্ছি। ওইখানটা হচ্ছে আমাদের ছিল ঠাকুরঘর ছিল, এই দিক দিয়ে ছাদে ওঠা যায়। আচ্ছা, তারপরে প্রচুর কন্ডিশন ভীষণই খারাপ রয়েছে। নেক্সট দেখাচ্ছি, হালকা ফুলকা করে আমরা এতে হোম ট্যুরও করিয়ে দিচ্ছি। এখানে কিছুই দেখতে পাবে না, যদিও বা এই যে সব ভেঙে ভেঙে পড়ে গেছে এইখানে। একদম এইখানে তো আর ঢোকা যাবেই না, ভয়ও লাগে আমার। এই হচ্ছে কতদিন বাদে আমি ঢুকলাম। ওইখান দিয়ে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, ওইখান দিয়ে ভিতরে ঢোকা যায়, চিলে কঠুরি টাইপের আগেকার বাড়িতে যা হতো। এই হচ্ছে ওপরে, হ্যাঁ ওটা যেত কোনো একটা সময়, ওখান দিয়ে ছাদে ওঠা যেত, যেমন হয় আগেকার বাড়িতে সুড়ঙ্গ পথ থাকে, আগেকার জমিদার বাড়িতে যেগুলো হয়, তো এই জিনিসটা হতো এখানে। আর এই যে এইখানের যে জানলাটা দেখতে পাচ্ছেন, এই যে এইখানে যে জানলা রয়েছে একটা, ওই জানলা দিয়ে আমরা ওই জানলার একটা ওই যে হয় না রড, ওই রকম লোহার রডগুলো যে থাকে, ওটা খুলে গিয়েছিল। এবার খুলে যেতে আমি আর বোন ওটা দিয়ে, আমি বেশিরভাগ করতাম ওটা দিয়ে গলে গলে, পেছনে বড় বাগান আছে, আম গাছ রয়েছে, আমরা দুজনে মিলে আমি যাচ্ছি না পেছনে, ওখান দিয়ে আমরা দুজনে মিলে টপকে, পেছনে বড় আম গাছ আছে, আম পড়তো, আমরা ও দাঁড়াতো, আমি আম কুড়োতে যেতাম, তারপর দুজনে মিলে খেতাম বসে বসে। সেটা অনেক মানে অনেক অনেক মেমরিজ রয়েছে এই বাড়িটা জুড়ে। আমি একদম, আর আমার জন্ম এই বাড়িতে, ওরও তাই। আর আমরা অনেক বছর এই বাড়িতে থেকেছি, অনেক মানে পুরো বড় হওয়াটা আমাদের ছেলেবেলা সব কিছু এই বাড়িতেই কেটেছে। এই যে এইটা হচ্ছে কড়ি বড়গাটা ভেঙে পড়ে গেছে, আর ওই যে দূরে, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, একদম আলো নেই ওখানে, আর ভিতরে যা কন্ডিশন, আমার ঢুকতেও ভয় পাচ্ছে। ওই ভিতরে রয়েছে হচ্ছে আমাদের রুমটা, ওটা হচ্ছে যেটা দরজাটাও ভেঙে গেছে, ভেঙে হয়ে গেছে, আর ভিতরের কন্ডিশন একদম খারাপ, ভিতরে ঢোকাও যাবে না। তো এই হচ্ছে অবস্থা আপাতত। আর আমার চুল আটকে গেছে। আর এই হচ্ছে এইখানে একটা জানলা রয়েছে, এইখানে একটা আলমারি ছিল, আর আমি এইখানে ছোটোবেলায় লুকিয়ে থাকতাম এই জানলাটার মধ্যে। এখানে থাকতো আমাদের টেলিফোন। আর এই হচ্ছে আমার দাদু ঠাম্মার ঘর আর কি এটা। এইখানেরও অবস্থা বিভৎস পরিমাণে খারাপ, এই যে একদম। আর এই দিকেও ভিতরটা ঢোকা যাচ্ছে না, আমার খুব ভয় লাগছে। এই যে ভিতরেও একটা ওই হয় না র্যাক মতো, এইগুলো থাকতো রাখার জন্য। তো যাই হোক, চলুন এখানের আমরা ফিস্ট করলে অথবা পিকনিক করলে আর এই জায়গাটা করি, কারণ খুব ভালো লাগে। হয়তো আধুনিকতার ছোঁয়া নেই, কিন্তু ওই যে পুরনো মেমরিজগুলো সমস্ত কিছু বেশ অন্যরকম ফিলিংস হয়, যাদের রয়েছে তারা হয়তো জানে। তো আমরা এখানে করতে আসি ফিস্ট, এই সমস্ত কিছু, আর এখানেই আমরা আপাতত রান্না করব। দেখা যাক, চলুন কোনখানে করি। ওখানে রান্নাঘরটা যদি বা এখনও রয়েছে, ভালোই রয়েছে ওটা, আর ওখানে না হলে এখানের মধ্যে কোথাও একটা করব রান্নাটা আমরা। তো পরে একটা টাইমে হোম ট্যুর আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা কমেন্টে জানাবেন যে এই ধরনের জিনিসপত্র দেখতে আপনাদের ভালো লাগে কিনা, ইন্টারেস্টেড কিনা।
তো আমি পুরোটা চেষ্টা করবো একটু ক্লিন করে রাখার এই দিকগুলো যাতে যাওয়া যায়। তো আমি তখন আপনাদের সাথে হোম ট্যুরটা শেয়ার করে দেবো, সেটা একটা অন্য ভিডিওতে, এটা নাহলে ভিডিওটা লং হয়ে যাবে হয়তো। তো চলুন আপাতত যেটার জন্য এসেছি সেটা করা যায়। তো এই হচ্ছে আমাদের একটা কী বলে তোলা উনুন বা কিছু একটা, এটা প্রচণ্ড ভারী, অনেক জায়গায় ক্যারি করা যায়। এটা নিয়ে কোথায় বসাবো, এটা দিয়ে আপাতত রান্না করবো ভাবছি। আর দেখি এইখানে একটা প্রচণ্ড রোদ, ছায়ার কোথাও দেখে বসাতে হবে। এইখানটা করলে কেমন হয় বল? এখানে সব এফে আছে তো ঠিক হবে না, আমরা এই সাইডটা করে নেবো। ঠিক আছে তাহলে এখানেই করে যা। মাকে জিজ্ঞাসা করে আসি মা একবার দেখে যাবেন। এই মা করছে করবো বলছিলাম, কিন্তু এই যে ওপরের কন্ডিশন দেখে মা বারণ করলো, তাই জন্য বললো বাইরের ওইখানে কোথাও একটা করতে। রেখে আমার নিয়ে যেতে হবে ওখানে, রান্নাটা চাপিয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে নইলে। এই হচ্ছে হাঁড়ি, এই যে, আর মাটির উনুনে রান্না করতে গেলে এইরকম হাঁড়িতে কি একটা কাদা দিয়ে কিছু একটা করতে হয়, ওটা করে দিয়েছে। আমি এইরকমভাবে, ওই ভিতরে একটা উনুন আছে যেটা আমি ফিস্টের আগেরবার রান্না করেছিলাম, কিন্তু এইরকমভাবে তোলা উনুনে এখন প্রথমবার রান্না করছি। যাই হোক, হাঁড়ি চাপিয়ে দিয়েছি, এবার ভাতটা বসিয়ে দেবো। এইখানটা ছায়া আছে, ওই জন্য এইখানটা করেই বসালাম। কি বলছো ঠাম্মা? হাঁড়ি কি করবো? হয় না, এই জ্বালিয়ে দাও, কিভাবে জ্বালতে হবে ওটা? তুমি দাও না এটা জেলে। উনুন জ্বালতে পারিনি, বসে আছি। তার থেকে ওই বাড়িতে করে নিলেই ভালো হতো। এই আমার হাতের অবস্থা। আমার অ্যাসিস্ট্যান্টকে কাজ করতে পাঠিয়েছি, অ্যাসিস্ট্যান্ট আনছে এখানে এক বালতি জলটা আস্তে আস্তে ঢেলে দেয় এখানে, আস্তে আস্তে ঢালবি যাতে চালে না করে। কতটা দেবে জল দেখো, ভর্তি দিতে হবে ব্যাস। আর দিস না, ফুটলে দিবি। এটা জ্বালিয়ে দাও। এই যে উনুন এখানে ধরে গেছে, পাতা দিয়েই চলবে নাকি? কাঠ দিতে হবে না? বাবারে, হালকা হালকা জলটা ফুটে এসেছে। এবার এখানে চালগুলো দিয়ে দেবো। বাবা কি তারপরে একে বাইরে রোদের তাপ, তার উপরে এখানে বাবারে কি গরম। দেখে গায়ে জল ছিটকাবে। দিদিকে মনে হয় জীবনে প্রথমবার কাজ করতে দেখলাম। ফালতু বকিস না, আমি তোর জন্মদিনে রান্না করি, যদিও বা এইরকম ভাবে নয়। আর ফিস্টেও করেছিলাম তো এই কিছুদিন আগে। ওটাতে তো কি বলবো, ওটা আলাদা ছিল, এটা আলাদা ব্যাপার। হ্যাঁ, ওটা আমি কম কাজ করেছি, সবাই মিলে করেছে, কিন্তু আমরা ফিস্টটা এই বছরের ফিস্টটা একটু অন্যরকম করবো ভেবেছিলাম বলে এখানেই করেছিলাম। তার আগের বছরও এইখানেই করেছিলাম, তার আগের বছর কিছু কোনো ভিডিও করেনি। তার আগের বছরে কি তাপ আসছে, তার আগের বছরে আমি তেমন কোনো কাজ করিনি, আমার বন্ধু বান্ধবী যারা ছিল ওরাই সমস্ত, বেশিরভাগটা ওরাই করে দিয়েছে। এই বছরে যে আমি খুব কাজ করেছি তা নয়, করেছি অল্প অল্প কাজ। আর এইবারে এটা পুরো আমাকে নিজেই একাতে করতে হচ্ছে, কারণ মা রান্না করতে ব্যস্ত ওইদিকে। তো মা করছে, হ্যাঁ ঠাম্মা হেল্প করছে, আমি তো এগুলো বাবারে। তাপটা কোথায় কোথায় আছে পুরো। এখানে চাল দিয়ে দেওয়া হয়ে গেছে, চাল ফুটে গেলে তারপরে ওখানে দেবো চিকেনটা। বাবা, কিন্তু আমি করবো বলে এসেছিলাম, কিন্তু আমি বসে আছি, পারছি না, ঠাম্মাই করে দিচ্ছে। এই যে ঠাম্মা হেল্প করে দিচ্ছে। ভাতটা এখানে, ওরে বাবারে কি গরম রে। ভাতটা এখানে অনেকটাই ফুটে এসেছে, এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো।
চিকেন দিয়ে দিয়েছি এর মধ্যে। থামা, একটুখানি হলুদ এনে দাও। হলুদ দিয়ে দেবো। আর আপনাদের একটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে রাখি, অনেকেই হয়তো জানেন, দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, অনেকেই হয়তো জানেন, তাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যারা এরকম অ্যানিমালসের জন্য কোনো রান্না করবেন তার মধ্যে হলুদ দেবেন, কিন্তু নুন দেবেন না, কারণ নুন ওদের শরীরের জন্য খুব খারাপ। তো এখানে হলুদ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। বাপরে কি ধোয়া! আমাদের এই যে লালিকে দিয়েই শুরু হচ্ছে। খাবে তো? দাঁড়াও, দেবো খাবার। এই যে আমাদের প্রথম মেম্বার চলে এসেছে। আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি। এখানে আরেকজন লোক হচ্ছে ক্যামেরা দেখে, হেল্পিং হ্যান্ড আমাদের। চ চ, তোকে দেখাচ্ছি না। এই যে এখন আমরা বেরোচ্ছি ফাইনালি, একটুখানি ফ্রেশ হয়ে, কারণ আমার যা বিধ্বস্ত অবস্থা হয়েছিল। এখন আমরা যাচ্ছি, এখন ওই 2:30 পৌনে 3টে এইরকম হয়তো বাজে। এখন আমরা বেরোচ্ছি। প্রথমে খুঁজতে হবে কোথায় কোথায় আছে। খাতাটা নিয়েছিস? চলো। এই পাতাটা তুই হাফ আমি হাফ, এই শেয়ার করে করে, তারপরে ও ওইটা হাফ বইবে, আমি হাফ বইবে। এই যে এই হচ্ছে আমার একটা হেল্পিং হ্যান্ড, ক্যামেরা সাই, যেই কারণে দেখানো যাবে না। এটা কি হচ্ছে রে? মার্কেটের এদিকটা রয়েছে। আগে খুঁজে বার করি, তারপরে খাওয়াবো ওদেরকে। ওদেরকে এখন খুঁজতে হবে দুপুরবেলা। আজকে ওর জন্মদিন, সেই কারণে একটুখানি পূর্ণি করতে বেরিয়েছে। বাপের অংশ কমবে কিছুটা, কমবে না বলছে। এখনো পর্যন্ত বেরিয়ে এই যে এই পাশে আসছে, একজনের দেখা পেয়েছি মাত্র, এই যে দূরে, এই যে দাঁড়িয়ে আছে। দাঁড়াও, আগে কোন পাশে থাকে দেখ, তারপরে। এখন থেকেই বুঝতে পারছিস রোদের তাপটা। দাঁড়া দাঁড়া, ও পার হচ্ছে, আছে ওখানে দুজন রয়েছে, দুজনের দেখা পেয়েছি আমরা। এই সাইডে এইখানে পড়ে গেছে। রোদের দিতে হবে, একদিন দিলে হবে না। ক্ষমতা হলে রোদেরই দেওয়া হবে, এখন একদম। হেল্প করা নেই, সব খালি পিঞ্চ করে কথা বলার বেলা আছে। ওখানে রয়েছে, যা ওইখানে দুজন রয়েছে। সাইডে করে দে, ওইদিকে সাইডে করে দে, একদম সাইডে করে দে। আয় আয়, দে দে, পাতায় দে, আগে এই সাইডে করে দে, ওরা আসছে। দিয়ে দে দিয়ে দে, আগে দিয়ে দে। ওখানটা আরেকটাতে দিয়ে দে।
আছে, দিয়ে দে, ওখানে দিয়ে দে, তারপরে ডাকবি। দুজন আছে, ওইদিকেও একজন আছে। পড়ছে, হাফ পড়ে যাচ্ছে। ও দুটো একা খাবে, এই যে ওকে খেতে দেয়নি। ওইদিকেও চলে যাচ্ছে, আলাদা আলাদা দে। ওটা ওই মারপিট লেগে যাচ্ছে রে। ওই দিকটা দে, ওকে ওই দিকটা দে। ওইদিকে তো দুটো রয়েছে। দেখ এইখানে, ওখানটা ডেকে দেখা, ওখানটা ওই আলাদা আলাদা কর ডাক। পুটকুলি দেখা পেয়েছি, আর নেই। কি গো, এই সাইডে দে, এই আয় আয়। ও ভয় পাচ্ছে, খাবে, ও ভাত খেতে শিখেছে আদা। এখানটা অল্প করে দে, দেখি দে দে, অল্প করে দে। দাঁড়া, খাই কি দেখ আগে, ও একদম ছোট বাচ্চা, ভয় পাচ্ছে। আয় আছো, খাচ্ছে। এখানে এমনি সময় অনেকগুলো কুকুর থাকে, আজকে দেখা পাওয়া যাচ্ছে না। এর আগের বারে যখন এসেছিলাম ছিল, বল এখানে অনেকগুলো। আয় আয়, তোকে দেখা যাচ্ছে না। ও বাবা, ক্যামেরা সাই পারসন কি দেখছি আমি একদিন দেখ আছে কি। মানে একটা ভালো কাজে বেরোলেও মানুষের যে কত রকম কথা থাকে, সেটা আমি পরে শেয়ার করছি আপনাদের সাথে। শেষ পর্যন্ত আগে করে যেই কাজে বেরিয়েছি সেই কাজটা কমপ্লিট, তারপরে আপনাদেরকে বলবো। আর ওকে ক্যামেরাতে দেখা যাবে বলে 10 মাইল দূর থেকে হাঁটছে। কটা ছাগল আর ওই ধারে গরুর দেখা পেয়েছি। ওরা কি খাবে? ওরা যদি খায় ওদেরকে খাওয়ানো যেত। ফুচকাটা খেয়ে নিয়েছে, দেখ এখানে ফুচকাটা ছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কুকুর আর খুঁজে পাচ্ছি না। পায়রা গুলো খাবে না? পাতা পাতা সাইডে পেতে দে, এনে এনে এনে। ওকে ওই দিকটা দিতে হবে, ওই দিকটা আসবে না, ওই কোনটা করে দিয়ে দেবো। করে দিয়ে দে। আয় আয়, দেও দেও, আসবে ঠিক পেতে। আয় আয় আয়,
রিল্যাক্স করছে, ভাবছে, তারপরে এই যে আসছে উঠে। দাঁড়া দাঁড়া দাঁড়া, পুরো একদম কিছু জনের দেখা পেয়েছি। এই সাইডটা করে দে, ওখানে দোকান টোকান আছে তো, কি বলবে না বলবে। আয় 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 দে। লিচু দেখতে পেয়েছে চলে আসবে। করিস নি, এই যে আবার কিরকম ভাষায় রাখা। আর একটা পাতা দে, কুকুরদের তাড়াতাড়ি ডাকার জন্য। তোর ওটা দিচ্ছ, গরমকাল হয়ে গেছে, শীতকাল নেই আর। একটা ছাওয়ায় না থাকে ভাই এক্সট্রিম লেভেল। ওই ধর 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 ধর, খেতে পারবে না, ধর। কেন? আয় 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 চলে। সরে সরে, আসতে পারছো না, আসো। কেন যাও? ও দুটো দেখেই খাচ্ছে, যা। এই তো দিয়েছে, খা। আর ওই দিকটা করে আরো অনেক ছিল। এনে পাতা দেখ। ছোড়া, আয় আয় আয়। ছোট হয়ে গেছে না? ছোট হয় না, আমার পায়ে জুতোটা পরলেই হয়। চ চল শোয়ারটাই। দিয়ে দে, ওইখানটা দে, পাতা দে, একটা পাতা। সব বাঙালি মানুষ কুকুর এক হয়ে গেছে। ওরা আর কি করবে, ঠিকঠাক ভাবে খেতে না বলে ঘুমোবেই তো। দে। চলে চলে আসবে ও, দাঁড়া, ওকে বোঝার চেষ্টা করে, ও ঘুমের মধ্যে ছিল। এই যে হ্যাঁ, মনে একটু ভুল টাইমে বেরিয়ে পড়েছি, রাস্তা একদম ফাঁকা ফাঁকা। ওরা মনে হয় ঘুমোতে চলে গেছে, বাট যে কজনকে দেখতে পেয়েছি তারা অনেক তৃপ্তি করে খেয়েছে। এটাই হচ্ছে আমাদের কাছে অনেক বড় পাওনা। অন্য সময় কি হয়, পাড়ার রাস্তাগুলোতেও থাকে, আজকে পাড়ার রাস্তাগুলোতেও দেখতে পাইনি। আমরা হাফ করেছি, ঘুরতে ঘুরতে আবার বাড়িতে চলে এসেছি। গলা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে আবার যাব। তো একটুখানি বাড়ি থেকে রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়েছি। তোকে দেখা যাচ্ছে না, যা। মা যাবে নাকি? আসছি। আর বাড়ি থেকে প্রায় অনেকটা আমরা চলে এসেছি, তারপরে শেষমেশ একজনকে দেখতে পেয়েছে। কোথায় গেল সে আবার? ওইদিকে চলে গেছে। দিদিও দেখতে পেয়েছে, সে আবার চলে গেছে ওইদিকে। এইদিকে রয়েছে মনে হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছি। ওই তো ওই তো ওই তো, ডাকতে হবে না, চল আমরা তাড়াতাড়ি যাই তাহলে। এনে পাতা নে, এনে ওই ওই সাইডে দিয়ে দে, ওইদিকে সাইডে। পাতাটাকে নিয়ে যা, দাঁড়া, পাতা দি। আয় আয়, আমার গলাও ওর এই দাঁড়িয়েছে। এই কোনটায় দিয়ে দে, ওই কোনটায় দিবি, চল আয়, চল আয়, ওই কোনটায় দিয়ে দে। একজনকে দাও। আগে দে, ও দুজনে একসাথে এলে মারপিট করবে। দাঁড়া দাঁড়া, এদিকে দিস না, ও চলে গেছে ওইদিকে, আসবে না। একজনকেই দে এদিকে।
দে আমাকে দে, ওটা হয়ে গেছে, ফেলে দে আর নতুন। আয় আয়, ওইদিকে নেই, ওইটাই নেই, তুই এখানে আয়, খেতে দিচ্ছে। ওইখানে পাতাটাকে দিতে গেছে। দে আর একটু দিয়ে দে। বসে যাবে না? হ্যাঁ বসে গেছে। ওইখানে চেয়ে করে ছাড়িয়ে নে আগে। যা খেতে দে, থাক। দে আমাকে দে দিদি। হ্যাঁ হয়ে গেছে। দিয়ে দে আগে। পূজা একদম সাফ করে দিয়েছে, গুড বয়, গুড বয় ওর গার্ল, যাই হোক গুড গার্ল, গুড গার্ল। আয় আয়, ওখানে নেমে, ওখানে নেমে খাবার বুঝতে গেছে, ধর ওকে দিয়ে দিই, ও এখানে চলে আয়, চলে আসতে তোমার। ওইখান থেকে এখানে চলে এসেছি, দে দে। ওরে এর খুব জোরে খিদে পেয়েছে। এইখানটা দিয়ে দে আর একটু, আয় আয় তুই আয়, এখানটা আরেকজনটা দিয়ে দে। মাংসটা পুরো আমার মতো, দেখ মাংসটা নিয়ে চলে এলো। মানে আমি বুঝতে পারছি এ পুরো আমার মতো। আমি দিদির পাতে কি কি মাংস দিয়েছে দেখে আর তুলে নিয়ে চলে আসি, ও পুরো ওরকম করছে। ব্যাস আর দিস না। ওখানে আরো অনেকগুলো ছিল, একটা দে পাপা, আর এই কোনটায় দিয়ে দে, একে দিলে তোমরা দাও, আমি দে আমায় দে। হ্যাঁ। ঠিক আছে। কি বলছিল? ওই তো বলছে যে কি ব্যাপার সব খাতে এসছে। তোমাদের কি ব্যাপারটা, কি খাওয়াতে এসেছো? আমি বলছি রোজার ব্যাপার, এই রোজার মাস চলছে। ও বলছি তাহলে এদিকে কেন, ওইদিকে যা। মানে মানুষের ভালো কাজ করলেও যে এত রকমের কথা হয়, আজকে না বেরোলে সেটা বুঝতে পারতাম না। একজনও কেউ বললো না যে ভালো, ঠিক আছে, সবাই এই নর্মাল জিনিসটাকে এত অ্যাবনর্মালভাবে সবাই নিচ্ছে, যেন কি না কি করতে বেরিয়ে পড়েছি আমরা। মানে একটা কথা আছে না, মানুষের কথায় কান দিও না, তোমার যেটা কাজ তুমি করো, এগিয়ে চলো। পুরো একদম অ্যাপ্রোপ্রিয়েট কথা একটা আমরা এখানে এসে বুঝতে পারছি। প্রত্যেকটা মানুষ এমন করছে যেন আমরা কী খারাপ কাজ করতে বেরিয়ে পড়েছি, যে ব্যাপারটা কি শুনি, কেন কুকুরকে খাওয়াতে বেরিয়েছো, তারপরে তোমাদের কি দায়িত্ব দেওয়া হয়েছে নাকি, মাইনে পাচ্ছ কুকুরকে খাওয়ানোর জন্য। মানে সত্যি অদ্ভুত সমাজ আমাদের। ও খেয়েছে, যেটা আছে সেটা দিয়ে দে, দুজনের হবে তো। একে দিয়ে দে, না হলে আরো যে এখানে রয়েছে তাকে দিয়ে দে, ওদেরকে। একে রাস্তা পার হ, সাইকেল আসছে, দিয়ে দে, দিয়ে দে। আর একটু সাইডে দে, গাড়ি টাড়ি আসবে।
ওইটা সাইডে কর, ওইখানটা কোনটা করে দে, দিয়ে দে যা আছে ওকে হাফ দিয়ে দে, আর ওইদিকে আরেকজনকে দিয়ে দেবো যার সময়। দুজনের মতো হবে না, একজনেরই হবে, তাহলে সবটাই দিয়ে দে। মিশন সাকসেসফুল হয়ে গেছে, খেয়ে নাও, খেয়ে নে। টাটা। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। এবার বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু ভিডিওটা এখনো পর্যন্ত কন্টিনিউ করবো। তার কারণ হচ্ছে আরও একটা সারপ্রাইজ রয়েছে, যে আমাদের এই একটা সুন্দর জিনিসকে সুন্দর হতে এতটা সাহায্য করলো, তার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে একটু। তো আমরা তো বাড়িতে চলে এসেছি, এসে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম আবারও একটু, আর ফ্রেশ হয়ে তারপরে আমি তো ভিডিওটা কন্টিনিউ করছি, মাথা খারাপ হয়ে যায়, মানে প্রচণ্ড শরীরটা খারাপ, তার উপর অনেকটা হেঁটেছি, মানে পুরোটাই হেঁটে হেঁটে কভার করেছি। আর তো সেই কারণে তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করব বললাম, তার কারণ একটু বাদেই বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি। তারও আগে একটা কথা বলি, মানে মানুষের যে মেন্টালিটি কতটা নিচে নেমে গেছে, আমি প্রত্যেকটা মানুষের কথা বলছি না, প্রত্যেকটা মানুষ সমান না, তবে এই একটা জিনিস খুবই নর্মাল জিনিস, এরকম স্ট্রিট অ্যানিমালস, রাস্তার যে ওরা রয়েছে, ওরা তো প্রচণ্ড নিরীহ, ওদেরকে খাওয়াতে যাওয়া নিয়েও মানুষের এত রকমের কথাবার্তা এমন টোনে বলছে, আপনারা সেই জায়গায় না থাকলে হয়তো বুঝতে পারবেন না। আমি নিজেও জানতাম না, আমি একটা খুব হয় না পজিটিভ ভাইবস নিয়ে গিয়েছিলাম, যদিও বা আমার কিছু হয়নি ওদের কথাতেই, কারণ আমি ভালো দিকটাই অবভিয়াসলি নেব, দুটো লোক কী বললো তাতে আমার কিছু যায় আসে না। তাও যদিও বা কিছু জন বলছে একদিন খাইয়ে কি হবে, প্রত্যেক দিন প্রত্যেক দিন তো খাওয়াতে আসতে। হ্যাঁ ঠিকই বলেছেন, প্রত্যেক দিনই খাওয়ানো উচিত, তবে কি বলুন তো, যদি আমার ক্ষমতা থাকতো আমি প্রত্যেক দিনই খাওয়াতাম, যদি কোনোদিনও আমার সেই ক্ষমতা হয় আমি প্রত্যেকটা দিনই খাওয়াবো, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে, অনেকেই হয়তো ভাববেন যে ভিডিও করছি কেন, তাহলে ভিডিও করছি তার কারণ এটা আমি অ্যাজ এ মেমরিজ আমার কাছে রেখে দিতে চাই, যে আমার এরকম একটা স্পেশাল ডেতে আমি এরকম স্পেশালভাবে সেলিব্রেশন করেছি, আমার কাছে ওটা স্পেশালি 1K সাবস্ক্রাইবার হওয়া মানে আমার কাছে বিশাল বড় ব্যাপার। তো আস্তে আস্তে যা কিছু হবে আমার জীবনে আমি একটু ডিফারেন্টভাবেই সেলিব্রেট করার চেষ্টা করবো, সেটা আমার ইচ্ছা। এবার ভিডিও করার কারণ হচ্ছে, যদি আমার ক্ষমতা থাকে যে 5 জনকে খাওয়াচ্ছি, এই ভিডিওটা দেখে কারোর যদি ভালো লেগে থাকে, সে পজিটিভ ভাইবস পায় বা তার এই জিনিসটা মাথায় আসে, তাহলে সে আরও 5 জনকে খাওয়াতে পারবে। এরকম করে আমি যদি পারি 5 জনকে, আরও মানুষ এগিয়ে এলে সেটা 5 থেকে 10, 10 থেকে 15, 20 এরকমভাবে সংখ্যায় বাড়বে। আর নেক্সট হচ্ছে, এই জিনিসটা যখন আমি আরও বড় হব, তখন আমাকে আরও ইন্সপায়ার্ড করবে যে আমি এরকমভাবে এই জিনিসটা করেছিলাম, আমার এরকম আরও কাজকর্ম করা উচিত। তো আমি এটা নিয়ে বেশি কিছু বলছি না, যার যেরকম মেন্টালিটি, যে পজিটিভভাবে নেবে, যে নেগেটিভভাবে নেবে, সেটা যে যার মেন্টালিটির ওপর ডিপেন্ড করছে। এবং কিছু মানুষ বলছে কি করতে এটা বেরিয়েছো, কি কারণ এটা করার, আরও নানান ধরনের কথা, ঠিক আছে। কেউ আবার এরকম বলছে, কুকুরকে খাওয়ানোর জন্য কি বেতন দেয়া হচ্ছে নাকি তোমাদের, জানি না, যদি এরকম কোনো কাজ পাই তো ভালোই হবে, তাহলে তো সেটা আরও মন থেকে সেই কাজটা করতে পারবো। তো যাই হোক, ওরকম অনেক মানুষজন রয়েছে, যার যেরকম মেন্টালিটি সে সেরকম বলবে। ইগনোরস সমস্ত কিছুতেই, শুধু এটাতে কেন, জীবনে যা কিছুই হোক, মানুষের কাজই এটা, মানুষ এটা করতেই থাকবে। তো চলুন, আর শুধুমাত্র আপনারা যারা জিনিসগুলো কানেক্ট করতে পারবেন, আপনাদের এই ভালোবাসার সাপোর্টটাই আমার সত্যিই খুব দরকার। ব্যাস, দুটো মানুষ ভালো কথা বলবে, দুটো মানুষ খারাপ কথা বলবে, প্রবলেম নেই, ভালোটাকেই নেব, খারাপটাকে অ্যাজ ইউজুয়াল ইগনোর করব। তবে এখন একটা সারপ্রাইজ রয়েছে, তো আপনারা দেখতে থাকুন, আমি ভাবলাম আমাদের সাথে এটাও শেয়ার করা যাক। তো চলুন যাওয়া যাক। জানি আমাকে একটু মানে খুবই বিধ্বস্ত, ক্লামজি দেখতে লাগছে, একটু অসুস্থ, সেই কারণে ঠিক হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে সমস্ত কিছু। তো চলুন যাওয়া যাক। তো সারপ্রাইজটা হচ্ছে, প্রথমেই বললাম যে আমাদের এই স্পেশাল একটা জিনিসে, একটা এত ভালো কাজে আমাদের সাথে ছিল,
তো তার হচ্ছে আজকে জন্মদিন। তো সেই কারণে তার এই স্পেশাল ডেটাকে একটুখানি আরও স্পেশাল করে তোলার জন্য আমরা একটা ছোট্ট আয়োজন করেছি। এখানে রয়েছে হচ্ছে কেক আর একটা ছোট্ট গিফট রয়েছে। তো আমরা, ও জানে না, নিজে বসে আছে, তো ওর জন্য হচ্ছে একটা ছোট্ট সারপ্রাইজ। চলুন দেখা যাক। ওর স্পেশাল ডেটাকে আমরা একটু সুন্দর করে তোলার চেষ্টা করেছি আর কি। এখানে তো কেক রয়েছে আর এখানে একটা গিফট, ও বুঝেই যাবে এর মধ্যে গিফট রয়েছে। এটা বার করে দে, এটা রেখে দে। বুঝেই এটা দেখে হ্যাঁ, তাও একটা প্রথম একটা হয় না, এই যে এখানে গিফট রয়েছে, এটা রাখ। আর এই যে এই হচ্ছে হ্যান্ডমেড একটা কার্ড বানিয়েছে এই যে আমার বোন। এখানে আর একটা রয়েছে যেটা আমি কালকে মজা করতে করতে ছিঁড়ে ফেলেছি যদিও বা। হ্যাঁ, ওরকম করে বোঝা যাবে না। তাহলে এটা আমি ছিঁড়ে দিয়েছি, বেচারা বানাচ্ছিল। তো যাই হোক, এটা এটা একটা রয়েছে। আর এখানে কেক, ধর আমি কেকটাকে খুলি। বোন প্রচণ্ডভাবে বলেছিল যে কেকটা যাতে আমি বানাই, তবে আমারও ইচ্ছা ছিল কিন্তু কালকে একদম টাইম হয়ে ওঠেনি বল। নাহলে কেকটা আমাদেরই, মানে আমার বানানোর কথা ছিল, কিন্তু একদমই যেহেতু টাইম হয়নি সেই কারণে শেষমেশ কিনে আনতে হলো। তো এই হচ্ছে কেক। হেঁটে গেছে নাকি না এরকমই ছিল? বার্থডে ব্যাগ। গিফটটা এখন লুকিয়ে রাখ। গিফট ওই তো দে, আমাকে দে। আমি পকেটেই রেখে দিচ্ছেন। চল ওকে। হ্যাপি বার্থডে টু ইউ। কি বলছে? ও তোর তো বাটারস্কচ ফেভারিট, কিন্তু বাটারস্কচ কালকে ছিল না টাইমের অভাবে। দাঁড়া দাঁড়া, ওগুলো সারপ্রাইজ আছে তো, সব সারপ্রাইজ স্পয়েল করে দিচ্ছে। কি বার্থডে বয়, নিজেই টেনে টেনে সব বার করে নিচ্ছে কি গিফট রয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। আমার পক্ষে ভালো না। ঠিক আছে। গোলাপ দেওয়ার লোক জীবনে নেই, তাই জন্য আমি কেক থেকে গোটা গোলাপ তুলে নিয়েছি। দেখ এই খেয়ে নিল। তুমি আমার বোন। হ্যাঁ, তো এটা পরে পড়িস। গিফটটা দে এবার। এই হচ্ছে গিফট, ছোট্ট একটা। কি আছে গেস কর, কি আছে আগে গেস কর। ওরকম করে নয়, হাত এমনি নিয়ে নর্মালি গেস করতে হবে। ওই রকম বাজিয়ে বুঝিয়ে দেখলে হবে না। ও আচ্ছা, ওই রকম বাজিয়ে বুঝিয়ে দেখলে হয়? আমি এই করেছিলাম। পছন্দ হয়েছে? আমি জানি না কতটা, তাই জন্য তো ছোট্ট করে আমাদের ভাইয়ের বার্থডে সেলিব্রেশনও হয়ে গেল। তো ভিডিওটা এতটুকুই রাখছি, আর কন্টিনিউ করছি না। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছেন, আর নতুন করে বলছি না, সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাপোর্ট করবেন। আপাততই রাখছি, খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে। চলুন, টাটা।